মোমেন কারা জানো? মোমেন হলো তারা যাদের দিলে আল্লাহ তাআলার ভালোবাসা সবচেয়ে বেশি। বলেন, যাদের দিলে আল্লাহ তাআলার ভালোবাসা কি? আল্লাহ তাআলার ভালোবাসা সবচেয়ে বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে আল্লাহর নবী এলান করেন, সালাসাতুন লাহুম আজরান, তিন দল মানুষ ডবল পুরস্কার পাবে। তিন দল মানুষ কি পুরস্কার পাবে? দ্বিগুণ পুরস্কার পাবে। রাজুলুন কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, ওই মানুষটা দ্বিগুণ সওয়াব পাবে, দ্বিগুণ পুরস্কার পাবে যার কাছে আল্লাহ আর তার রাসূল, আল্লাহ এবং তার রাসূল যার কাছে তার নিজের জীবনের চেয়েও বেশি প্রিয়, যার কাছে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি প্রিয়, আল্লাহ তাআলা রাসূল যার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ তাআলা বলেন, এই মানুষগুলো এরা ঈমানের মজা পেয়ে গেছে। সালাসাতুন ওয়াজাদু হালাওয়াতাল ঈমান, তিন দল মানুষ ঈমানের মজা পেয়ে গেছে যাদের কাছে আল্লাহ আর তার রাসূল সবচেয়ে বেশি প্রিয়। বলেন, আল্লাহ আর আল্লাহ রাসূল বলেন সবচেয়ে বেশি প্রিয়। এজন্য আমাদের দাদা পীর হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাহুল্লাহ তাআলা তিনি বলেন যে বান্দা মাঝে মাঝে এভাবে বলা উচিত যে আল্লাহ, আমি না আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। বলেন তো সবাই একবার বলেন, আল্লাহ, আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। হযরত বলেন যে মাঝে মাঝে এই কথাটা বলা উচিত, মাঝে মাঝে এই কথাটা কি করা উচিত? বলা উচিত। মাঝে মাঝে এটা মুখে আওড়ানো উচিত যে আল্লাহ, আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। মদিনায় তৈয়বা যাওয়ার যদি সুযোগ হয় তো রাসূলের রওজা আতহারের পাশে দাঁড়ায় এক কথা বলবেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিন তো তারাই হবে যাদের কলিজা আল্লাহ তাআলার ভালোবাসা হবে সবচেয়ে বেশি। তো আমাদের করাচি হযরত ওয়ালা দামাত বারাকাত রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন যে বান্দা যখনই বলে আল্লাহ, আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি, তো আল্লাহ তাআলা যেন বলেন তুমি এটার প্রমাণ দিতে হবে, এটার সুবুত দিতে হবে। তুমি যে আমাকে ভালোবাসো এই কথার কি দিতে হবে? এই কথার প্রমাণ দিতে হবে। হযরত বলেন যে আল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, এটার প্রমাণ দিব কিভাবে? তা আল্লাহ তাআলা যেন বলেন এটার প্রমাণ দিবা তিনটা দিয়ে প্রমাণ দিবা, দিল দিয়া প্রমাণ দিবা, জবান দিয়া প্রমাণ দিবা, কর্ম দিয়া প্রমাণ দিবা। সুবহানাল্লাহ। বলেন, দিল দিয়া প্রমাণ দিবা, বলেন। 2 নাম্বার জবান দিয়া প্রমাণ দিবা, আর 3 নম্বরে নিজের কাজে প্রমাণ দিবা। এই 3 কাজে তুমি প্রমাণ দিতে হবে তুমি আমাকে তোমার জীবনের চেয়েও বেশি ভালোবাসো। আজকের পৃথিবীতে একটা দল আছে, আজকের পৃথিবীতে একটা সম্প্রদায় আছে যারা পৃথিবীর সবচেয়ে বেশি নির্যাতিত। আমরা ভালোবাসার দাবিতে ধোঁকাবাজ। বলেন, আমরা কি বলেন? আমরা ভালোবাসার দাবিতে কি? আমরা ভালোবাসার দাবিতে ধোঁকাবাজ। আমরা আল্লাহকে ভালোবাসার মহাসাগরের পারে যে মহাবালু তট আছে, বালুর চর আছে, আমরা ওই চর থেকেও হাজার হাজার মাইল দূরে। আমরা ওই চর থেকেও কি বলেন? হাজার হাজার মাইল দূরে। আল্লাহকে মহাব্বতের দাবিদার, আসল দাবিদার হলো ওই ফিলিস্তিনের ওই মানুষগুলো যারা তাদের জান মাল আল্লাহর জন্য বাজি লাগাচ্ছে। এটা হলো আল্লাহকে ভালোবাসা। বলেন, এটা কি ভাষা? বলেন, আল্লাহকে ভালোবাসা। এজন্য ভালোবাসা 2 ভালোবাসা। একটা হলো মুখে ভালোবাসা, একটা হলো মুখে ভালোবাসা, আর হলো কর্মে ভালোবাসা। আমাদের ভালোবাসা হলো মুখে ভালোবাসা। আমি একটু বয়ানে সালাম। মুখে ভালোবাসা, বলেন বলেন বলেন, মুখে ভালোবাসা, আর হলো জীবন দিয়ে ভালোবাসা। আচ্ছা, 2 ভালোবাসা কি এক? 2 ভালোবাসার পুরস্কার কি এক হবে? এটা হলো মুখে ভালোবাসা, এটা হলো কি? জীবন দিয়ে ভালোবাসা। এজন্য ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যেটা দরকার ছিল জীবনের সবচেয়ে বেশি, এটার আলোচনা আজকে আমাদের জীবনে সবচেয়ে কম। এখন জিও কয় না। এখন যদি কইতাম কালকে একটা মিছিল হবে তো সবাই বলতেন জি।
এখন যদি আমি আওয়াজ তুলি, কালকে একটা মিছিল করব ফারুকের বিরুদ্ধে, তো সবাই বলতেন জি, ফাটায় ফেলতেন জি বইলা। কিন্তু জীবনের সবচেয়ে বেশি দরকার যেটা দিয়ে আপনি সমস্ত গুনাহ ছাড়বেন, যেটা দিয়ে আপনি সমস্ত ইবাদত করবেন, যেটা দিয়ে আপনার এক সেজদা হাজারো লাখো সেজদার চেয়ে দামি হবে, এটা বলছি তো এখানে আর জি আসে না। মনে হয় বুঝেন না আপনারা, এটা বলতেছি তো এখনো কি আসে না। আপনারা জি না করলেও আমি এওয়াজে করুন, কইলেও এওয়াজ করুন, না কইলেও এওয়াজ করুন। কি বলেন? আল্লাহকে ভালোবাসা, বলেন আল্লাহকে ভালোবাসা, বলেন। আমাদের রশিদিয়ার হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম, হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। হুজুর বলেন যে এক ছেলে তার বাবার কাছে, বাবাকে ভালোবাসে, বাবার কাছে আশা করে, বাবাকে ভয় করে। কি করে বলেন? বাবাকে ভালোবাসে। 2 নাম্বার, বাবার কাছে কি করে? আশা করে। 3 নাম্বার, বাবাকে ভয় করে। এই 3টা আছে বলেই বাবা পুত্রের সম্পর্ক ঠিক আছে। এই 3টা আছে বলে বাবা পুত্রের সম্পর্ক কি আছে? এখানে বাবাও কিছুটা আশা করে, এখানে বাবাও কিছুটা কি করে? আশা করে। এই ছেলে বড় হবে, সে আমার হাত ধরবে, আমার মুখে লোকমা তুলে দিবে, এখানে বাবাও কিছুটা আশা করে। লেকিন আমার রব আমার কাছে কিছুই আশা করে না, আমার রব আমার কাছে কিছুই আশা করে না। রব যেন বলেন তুমি ছাড়া আমার অনেক আছে, তুমি ছাড়া তো আমার কি আছে? হ্যাঁ, আমাকে বলতে হবে রব তুমি ছাড়া আমার আর কেউ নাই। আমার তো রব ছাড়া কি আছে? রব ছাড়া আমার তো আর কি নাই। লেকিন আমি ছাড়া রবের কতজন আছে বলেন? হ্যাঁ, আমি ছাড়া রবের কত আছে? এই জন্য আমি যদি ফেসবুকে ডুবেও যাই, রবের প্রাপ্তিও কিছু নাই, হারানোও কিছু নেই। আমি যদি ইবাদতের সাগরে ডুবে যাই, রবের প্রাপ্তিও কিছু নাই। আমি যদি ফেসবুকের সাগরে হারিয়ে যাই, রবের হারানো কিছু নাই, রবের প্রাপ্তিও কিছু নাই। রবের কি নাই বলেন? হারানোই কিছু নাই। লাভ শুধুই আমার, লাভ শুধুই কার? আমার। বাকি আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন আল্লাহকে ভালোবাসে কে? আল্লাহকে ভালোবাসতে পারে কে? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন যাকে আল্লাহ ভালোবাসে সে। বলেন আল্লাহকে ভালোবাসে কে? যাকে আল্লাহ ভালোবাসে। এই জন্য আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া উদাহরণ দিয়ে বলেন যে মা বাচ্চাকে আগে ভালোবাসে, বাচ্চা মাকে পরে ভালোবাসে। জন্মের পর পরে কোনো যোগ্যতা নাই, লেকিন মা বাচ্চাকে ভালোবাসে। জন্মের পরে কি কোনো যোগ্যতা আছে? ভেজাল ছাড়া তার কোনো যোগ্যতা নাই। কি ভাই? কিন্তু মা বাচ্চাকে ভালোবাসে। আগে বাচ্চা মাহবুব হয়, পরে বাচ্চা মোহেব হয়। তো আল্লামা ইবনুল কাইয়িম জাওজিয়া বলেন আল্লাহ আগে মোহেব, পরে মাহবুব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আগে ভালোবাসে, বান্দা পরে ভালোবাসে। বলেন আল্লাহ আগে ভালোবাসে, বান্দা কি পরে ভালোবাসে। আল্লাহ আগে ভালোবাসেন বলেই আমাদের সিনা ঈমান রেখে দিয়েছেন, আরো বেশি ভালোবাসেন বলে। এজন্য আল্লামা ইবনে তাইমিয়া আলাইহির রহমার এক বিখ্যাত কিতাব, কিতাবটার নাম হলো আল উসুলুস সালাসা। কিতাবটার নাম কি? আল উসুলুস সালাসা। আল্লামা ইবনুল কাইয়িম, আল্লামা আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর একটা শরহ আছে, শারহুল উসুলিস সালাসা। মূল কিতাবটা হলো আল উসুলুস সালাসা। মূল কিতাবটা কি? আল উসুলুস সালাসা। তিনি বলেন যে আল্লাহ তাআলা সমস্ত মানুষগুলোকে এক মাঠে জমা করেছেন, এক মাঠে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষকে আল্লাহ তাআলা এক মাঠে জমা করেছেন। এক মাঠে জমা করে আল্লাহ তাআলা বাছাই শুরু করেছেন, বাছাই। যাকে যাকে পছন্দ হয়েছে তার সিনায় নবুয়ত রেখে দিয়েছেন, তার সিনায় কি রেখে দিয়েছেন? নবুয়ত রেখে দিয়েছেন, রিসালাত রেখে দিয়েছেন। নবুয়তের রিসালাত রেখে দেওয়ার পরে এবার আল্লাহ তাআলা আবার বাছুরি শুরু করছেন। এবার বাঁচতে 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 এক দলকে হযরত আদম আলাইহিস সালামের কাতারে রেখে দিয়েছেন, আরেক দলকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সফে রেখে দিয়েছেন, আরেক দলকে মুসা আলাইহিস সালামের সফে রেখে দিয়েছেন, আরেক দলকে ঈসা আলাইহিস সালামের সফে রেখে দিয়েছেন। কোটি কোটি মানুষকে লক্ষ লক্ষ নবীদের কাতারে রেখে দিয়েছেন। এরপরে চূড়ান্ত বাছাই করে আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাতারে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলুন তো দেখি আমার জন্য রব্বে কারীমের এত বড় ইহসান, এর পিছনে আমার কি কাজ? আমার কোনো কাজ ছিল? আমার কোনো ডিউটি ছিল? আমার রব আমাকে কি পরিমাণ পছন্দ করে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের কাতারে রেখে দিয়েছেন। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের
উম্মত হওয়ার কারণে, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে, উম্মতে দাওয়াত হওয়ার কারণে, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতে ইজাবত হওয়ার কারণে, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে নিশ্চিত আমরা জান্নাতি। বুঝা আসতেছে? কি বুঝা আসছে বলেন? বলেন সবাই বলেন। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে বলেন আপনি আর আমি নিশ্চিত জান্নাতি। বলেন নিশ্চিত জান্নাতি। যে বলে না এর মনে সন্দেহ আছে। বলেন নিশ্চিত জান্নাতি। কার বরকতে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার বরকতে আমরা নিশ্চিত জান্নাতি। সুবহানাল্লাহ। হ্যাঁ, হয় দুখুলে আউয়ালি হবে, না দুখুলে উখরবি হবে, হয় প্রথম দিন ঢুকবো না হয় পরে ঢুকবো, লেকিন ঢুকা নিশ্চিত।